নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব হাউ টু ক্রিয়েট ডবল এক্সপোজার এফেক্ট ইন সাইবারলিংক পাওয়ার ডিরেক্টর। তো যেটা আপনারা ইন্ট্রোতেই মাত্র দেখতে পেলেন। চলুন আমরা শিখে নিই ডবল এক্সপোজার এফেক্ট। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব ডবল এক্সপোজার এফেক্ট। তার জন্য আমাদের এরকম দুটো ভিডিও লাগবে, ঠিক আছে? ঠিক আমি স্মোকের মাধ্যমে দেখাবো কিভাবে ডবল এক্সপোজার তৈরি করা যায়। আরেকটা আমাদের নর্মাল এরকম একটা ভিডিও ক্লিপ লাগবে। ওকে, আপনারা যা খুশি নিতে পারেন। তো এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এই ক্লিপটাকে ফার্স্ট ট্র্যাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর আমি ঠিক এই জায়গা থেকে, ঠিক এরকম জায়গা থেকে আমি ক্লিপটাকে কেটে নেব, ঠিক আছে? তো আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা ডবল এক্সপোজার এফেক্টটা দেখাতে গেলে আমাদের কি করতে হবে, যে যার ভেতর দিয়ে দেখাবো, এই যে ক্লিপটা দেখছেন স্মোকের, এর ভেতর দিয়ে আমি এই পিকচারটাকে বা এই ভিডিওটাকে আমি দেখাবো। তো তার জন্য আমাদের এই ক্লিপটাকে প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে বা ডিসকালার করে নিতে হবে, ঠিক আছে? এটা কালার ভিডিও আছে। তো তার জন্য আমরা কি করব, ফিক্স অ্যান্ড এনহ্যান্সে যাব, এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্টে আমরা চেক আউট করব। তো এখানে আমাদের এক্সপোজার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হিউ, স্যাচুরেশন ইত্যাদি এগুলো রয়েছে। তো আমরা এক্সপোজার আর ব্রাইটনেস ছাড়া এই কন্ট্রাস্ট, হিউ, স্যাচুরেশন, ভাইব্রেন্সি এগুলোকে সব আমরা 0 করে দেবো, ঠিক আছে? বা মাইনাসে নিয়ে যাব। ওকে, তাহলে আমাদের ভিডিওটা কেমন হবে? ঠিক এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ওকে, এইবার এটাকে বন্ধ করে দেবো। এইবার আমি কি করব, এই ভিডিওটাকে আমি নিচে নিয়ে আসব, ঠিক আছে? ভিডিওটাকে একটু বড় করে নিই, ঠিক আছে? তো এবার কি করব, আমি ওপরের এই ক্লিপটার অনুযায়ী নিচের ক্লিপটাকে আমি কি করব, এটাকে কেটে নেব। ওকে, কেটে নিলাম, এটুকু অংশ আমি বাদ দিয়ে দেবো। তো এইবার আমাদের কি করতে হবে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি ভিডিওটাকে আমি চালাই তো এরকম ভিডিও দেখাবে, কোনো ডবল এক্সপোজার এফেক্ট নেই। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য নিচের বা ক্লিপটায় আমরা কি করব, এখান থেকে আমরা করব ব্লেন্ডিং। তো ব্লেন্ডিং আমরা দু রকম জায়গা থেকে যেতে পারি। একটা হচ্ছে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এডিট ভিডিও, এখান থেকে সেট ব্লেন্ডিং মোড, এখান থেকে আমরা ব্লেন্ডিং মোড সেট করতে পারি, ঠিক আছে? অথবা আরেকটা সোজা উপায় আছে, সেটা হচ্ছে এটা সিলেক্ট করতে হবে, করে টুলস, টুলস থেকে ব্লেন্ডিং মোড, এখান থেকে আমরা যাচ্ছি। তো ব্লেন্ডিং মোডে চলে আসলাম আমরা। তো এখান থেকে আমরা দুরকম ভাবে এটাকে এক্সপোজ করতে পারি, এক্সপোজার দিতে পারি, ঠিক আছে? কিভাবে? এটা হচ্ছে মাল্টিপ্লাই ভাবে দিতে পারি, ঠিক আছে? আর একটা ওভারলের মাধ্যমে দিতে পারি। প্রথমে আমি মাল্টিপ্লাই ভাবে দিয়ে দেখি কি হয়। ওকে, ঠিক আছে বন্ধুরা। তো আমি এটাকে টুলসে যাবো, আবার টুলস থেকে ব্লেন্ডিং মোড, মাল্টিপ্লাইতে করে দেবো ওভারলে, দুটো থেকে একই এফেক্ট আসবে মোটামুটি। ওকে করে দেবো। তো আমার এফেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি এটাকে প্রডিউস করে নেব, ঠিক আছে? প্রডিউস না করলে এই জিনিসটা ভালো দেখা যাবে না, আটকে আটকে যাবে। তো এটাকে আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি এখান থেকে, যে মিউজিকটা আপনার ইন্ট্রোতে শুনতে পেলেন। এই উপরে ক্লিপ অনুযায়ী আমি এটা কেটে নেব, ঠিক আছে? তো আমরা এবার এটাকে প্রডিউস করে দেখছি যে এটা কেমন হলো ফাইনাল রেজাল্টটা, ঠিক আছে? তো আমি এবার এটাকে করব প্রডিউস। তো এখান থেকে আমরা প্রডিউসে যাব। তো এবারে এখান থেকে এখানে যেরকম সেটিং আছে দেখে নেবেন। তো এবার আমি এটাকে সেভ করব। তো আমি এটাকে এবার ডেস্কটপে সেভ করব, ঠিক আছে?
এখানে একটা নাম দিয়ে দিন 1 2 3, একটা যে কোনো নাম দিয়ে দিন। সেভ স্টার্ট। ঠিক আছে, এই জায়গাটা আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তাহলে চলুন আমাদের ফাইনাল রেজাল্টটা কি হলো আমরা দেখে নিই। এখানে আমাদের প্রডিউস হয়ে চলে আসছে, বড় করে নিই। দেখুন বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকের আপনারা শিখলেন ডবল এক্সপোজার এফেক্ট। বন্ধুরা আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। এবং ওপরে আমার আই বাটনে এবং এন্ড স্ক্রিনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো অবশ্যই চেক আউট করবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।